হ্যাঁ, শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ও হ্যাঁ, দাও দাও, হ্যাঁ দাও দাও দাও। এই নেটের প্রবলেমের জন্য অসুবিধা। হ্যাঁ, জয় গুরু দাদা। হ্যালো দাদা, হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে এবার। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি জয়। স্বামী শত কোটি প্রণাম, জগজ্জননী লক্ষ্মী সরস্বতী শ্রী শ্রী পরমার্চন শত কোটি প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী পদ্মার্চন শত কোটি প্রণাম, পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার্চন শত কোটি প্রণাম, পূজনী বাবাইদার্চন শত কোটি প্রণাম, ঠাকুর বাড়ি শ্রীচরণ শত কোটি প্রণাম জানিয়ে আজকে আমি আমার সৎসঙ্গ উপাসনা কেন্দ্র নম্বর 33 থেকে পরিচালনা করছি। হ্যাঁ, আজকে ভোগ নিবেদন করেছেন শ্রী শুভদীপ করদা এবং শ্রী বংশী মাহাতোদা। তাদের শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে তাদের মঙ্গল প্রার্থনা করি, তারা যেন তারা এমনি করে সব ইষ্টচ্ছল জীবনে মঙ্গল প্রার্থনা করি তাদের শ্রী শ্রী ঠাকুরের শঙ্করধ্বনি দেবেন শ্রীমতী ভারতী মাহাতো মা। শঙ্করধ্বনি দেন ভারতী মাহাতো মা আছেন? ভারতী মা, হ্যালো, ভারতী মা আছেন? দিদি ভারতী মা আছেন? শঙ্করধ্বনি, জয় গুরু দাদা। হ্যাঁ ভারতী মা শঙ্করধ্বনি দেন। দিচ্ছে। এরপর গুরু বন্দনা করবেন শ্রী বংশী মাহাতোদা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। गुरु ब्रह्मा गुरु विष्णु देव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। स्थावरं ब्रह्मव्याप्तं जलविद्युतं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। चिद्रूपेण परिव्याप्तं त्रिलोकं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। नागुरुरहितं तत्तं नागुरुरहितं तपः तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्री गुरुवे नमः। मन्नाथो श्री जगन्नाथो मधुर श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। गुरुराराध्यश्च गुरु परं दैवतं गुरु परतरं नास्ति तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादि दर्शनम् एकं नित्यं निर्मलमचलं सर्वादिसाक्षिभूतं भवातीतं जीवनरहितं सद्गुरुं त्वां नमामि। सद्गुरुं त्वां नमामि। सद्गुरुं त्वां नमामि। জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। আজ সব থেকে বড় জিনিস হচ্ছে আজকে সৎসঙ্গ উপাসনা কেন্দ্র নম্বর 33 থেকে আজ দুজন ঠাকুরের দীক্ষা নিয়েছেন। তাদের
শ্রী শ্রী ঠাকুরের চরণে মঙ্গল প্রার্থনা করি, তারা যেন ইষ্টচ্ছল হয়ে এমনি করে ইষ্টকে নিয়ে চলুন। এবং আজকে যে ভোগ নিবেদন করেছেন শ্রী শুভদীপ কর্দা ও শ্রী বংশী মাহাতোদা এবং শ্রী অসীম কুমার সিনাদার নাতনি ও তার মায়ের মঙ্গল প্রার্থনা সবারই মঙ্গল প্রার্থনা করি, সবারই জন্য, সবারই ইষ্টচ্ছল জীবনের জন্য মঙ্গল প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে। জয় গুরু। এরপর নাম দেন 2 মিনিট। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে। সত্যানুষ্ঠান পাঠ করবেন বাংলা দ্বিজেন্দ্রনাথ রায়দা। সকলকে আমার জয়গুরু। হ্যাঁ আছি, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনাচ্ছি, বলুন। সকলকে আমার জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী হস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ। তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকে তেমনি দিতে চেষ্টা করো। এমনতর বুঝে চলতে পারলে যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো, দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। শান্তি শান্তি শান্তি। জয় গুরু। এরপর হিন্দি পাঠ করে সত্যানুষ্ঠান পাঠ করবেন শ্রী দিলীপ কুমার পর্দা। পর্দা আছেন? হ্যাঁ, জয়গুরু দাদা। জয় গুরু, জয় গুরু, জয়। জয়গুরু শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी का शास्त्र लिखित ग्रंथ सत्यानुसरण पाठ। तुम दूसरे से जैसा पाने की इच्छा रखते हो, दूसरे को वैसे ही देने की चेष्टा करो। ऐसा समझकर चलना ही काफी है। स्वयं ही सभी तुम्हें पसंद करेंगे, प्यार करेंगे। स्वयं ठीक रहकर सभी को सद्भाव से खुश करने की चेष्टा करो। देखोगे सभी तुम्हें खुश करने की चेष्टा कर रहे हैं। सावधान, निजत्व खोकर किसी को खुश करने नहीं जाओ, अन्यथा तुम्हारी दुर्गति की सीमा ना रहेगी। ओम ओम शांति, ओम शांति, ओम। जय गुरु। জয় গুরু, খুব সুন্দর, খুব সুন্দর।
এরপর নারীর নীতি পাঠ করবেন বাংলা শ্রীমতী সুলেখা কর্মা। জয়গুরু। সুলেখা কর্মা, জয়গুরু দাদা, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীনীতি গ্রন্থ পাঠ। সেবা ও সেবার অপলাপ। সেবা মানে তাই যা মানুষকে সুস্থ, স্বস্থ, উন্নত ও আনন্দিত করে তোলে। আর তা হয় না অথচ শুশ্রূষা আছে, সে সেবা অপলাপকেই আবাহন করে। বাণী সংখ্যা 2। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু মা, খুব সুন্দর পাঠ করলেন। এরপর হিন্দি পাঠ করবেন নারী নীতি থেকে। হ্যাঁ, নারী কি হলো? হিন্দি পাঠ করবেন শ্রীমতী সুমন দেবী। জয় গুরু দাদা। জয় গুরু। जय गुरु दादा। परम दयाल श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी का नारी नीति से हिंदी पाठ। सेवा और सेवा का अपलाप। सेवा का अर्थ वही है जो मनुष्य को सुस्त, स्वस्थ और उन्नत और आनंदित कर दे। जहाँ ऐसा न हो परंतु शुश्रूषा है, वह सेवा अपलाप का आह्वान करती है। वाणी संख्या 2। सस्ती सस्ती सस्ती। जय गुरु। জয় গুরু মা, খুব সুন্দর, খুব সুন্দর। চলার সাথে পাঠ আরম্ভ করবেন আমাদের শ্রদ্ধেয় শ্রী দীপক ঘোষদা। জয় গুরু দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, খুব সুন্দর শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চলার সাথী গ্রন্থ থেকে পাঠ। মত প্রকাশে অন্যের মতবাদের বাধা হইও না, নত হইয়া নিজের মতকে প্রকাশ করিতে হইলে করিও, শত্রুতার সাক্ষাৎ কমই ঘটিবে। বাণী সংখ্যা 271। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, খুব সুন্দর। এরপর আমাদের স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে পাঠ করে শোনাবেন শ্রী অমল কান্তি সেনদা। জয় গুরু দাদা। জয় গুরু দাদা, জয় গুরু। শুনতে পাচ্ছেন? হ্যাঁ। জয় গুরু। হ্যাঁ জয় গুরু, বলুন। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে পাঠ। জীবন চাও তো জীবনীয় যে বা যা তার উপাসনা করো। শিষ্ট আচার যা বৈধি বিনায়িত হয়ে তোমার কাছে উপস্থিত হয় তাকে ধারণ করো, পালন করো। বিশিষ্ট ভেবে চিনতে সঙ্গতিশীল তাৎপর্যকে বের করে তাতেই তার আসন অটল করে রাখো। শত কষ্টের ভিতরেও তুমি স্বস্তিহারা হবে কমই। বাণী সংখ্যা 54। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু, খুব সুন্দর, খুব সুন্দর। এতক্ষণ আমাদের বাণীপাঠ হলো এতক্ষণ। এরপর বাণীপাঠ করলেন আমাদের বাণীপাঠের পালা শেষ হলো। শঙ্করধ্বনি দিয়েছিলেন শ্রীমতী ভারতী মাহাত্মা, গুরুবন্দনা দিয়েছেন শ্রীমতী বংশী মাহাত্মা, সত্যানুষ্ঠান পাঠ করলেন বাংলার থেকে শ্রী দ্বিজেন্দ্রনাথ রায়দা, হিন্দি পাঠ করলেন শ্রী দিলীপ কুমার করদা, নারীর নীতি পাঠ করলেন বাংলা শ্রী সুলেখা কর্মা, হিন্দি পাঠ করলেন সুমন দেবী মা, চলার সাথী থেকে পাঠ করলেন শ্রী দীপক ঘোষদা, স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে পাঠ করলেন শ্রী অমল কান্তি সেনদা। পরমদয়াল পরমপিতা শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে সবারই পারিপার্শ্বিক এবং নিজেদের পরিবার পারিপার্শ্বিককে নিয়ে
আমি ঠাকুরের কাছে মঙ্গল প্রার্থনা করি সবাই যেন ঠাকুরকে নিয়ে এরকম ভাবেই চলেন। জয় গুরু। এরপর আমি আসছি আপনাদের ভজনের কাছে। আজ ভজন পরিবেশন করবেন শ্রীমতী ভারতী মাহাতো মা। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি একটি শ্রী শ্রী ঠাকুরের গান করবার চেষ্টা করছি। জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি, জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি, প্রভুর রাতুল চরণ বিনা, প্রভুর রাতুল চরণ বিনা এই দুনিয়ায় সব ফাঁকি, জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি, জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি, আপন যাদের ভাবছ মনে কেউ কি যাবে তোমার সনে, সঙ্গ দিতে শেষের দিনে, সঙ্গ দিতে শেষের দিনে, সেই কথাটা ভাবো কি, জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি, জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি, জমালে তো অনেক ভাবে সেসব কি আর সঙ্গে রবে, জমালে তো অনেক ভাবে সেসব কি আর সঙ্গে রবে, কেন আকুল খুঁজছ তবে, কেন আকুল খুঁজছ তবে, বোঝো না এসব মেকি, জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি, জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি, যিনি সবার পরম পিতা যা কিছু পাও সবের দাতা, যিনি সবার পরম পিতা যা কিছু পাও সবের দাতা, তিনি সবার পরিত্রাতা, তিনি সবার পরিত্রাতা, পেশার কথা বোঝো কি, জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি, জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি, সবার আপন সেই আপনে ধরো পরম আপন জ্ঞানে, সবার আপন সেই আপনে ধরো পরম আপন জ্ঞানে, সকল চাওয়ার অবসাদে, সকল চাওয়ার অবসাদে, উঠ পরম প্রাপ্তি জল কি, জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি, জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি, প্রভুর রাতুল চরণ বিনা, প্রভুর রাতুল চরণ বিনা এই দুনিয়ায় সব ফাঁকি, জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি, জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি। জয় গুরু। মা জয় খুব সুন্দর, খুব সুন্দর গান করলেন। হ্যাঁ, আপনার আপনার পরিবারের শ্রীচরণে ঠাকুরের শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করি আপনারা এমনি
যেন ইষ্টকে নিয়ে চলেন। আবার আগামী দিনের অপেক্ষায় থাকলাম আপনার গান শোনার জন্য। জয় গুরু। জয় গুরু দাদা। এরপর শ্রীমতী অঞ্জলি রায়মা গান শোনাবেন, একটি ভজন শোনাবেন আমাদের। অঞ্জলি রায়মা। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু, জয়। সর্বপ্রথম আমি ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে একটি ঠাকুরের গান করছি। দাদা শোনা যাচ্ছে? খুব সুন্দর। দুদিনের এই খেলা ঘরে যতেকো খেলা, ভবের হাতে তোমার দয়াল সকলি লীলা। দুদিনের এই খেলা ঘরে যতেকো খেলা, ভবের হাতে তোমার দয়াল সকলি লীলা। তাকে স্মরণ করো, তাকে মনন করো, ভালোবেসে তাকে দাও প্রেমেরই মালা। দুদিনের এই খেলা ঘরে যতেকো খেলা, ভবের হাতে তোমার দয়াল সকলি লীলা। তাকে স্মরণ করো, তাকে মনন করো, ভালোবেসে তাকে দাও প্রেমেরই মালা। দুদিনের এই খেলা ঘরে যতেকো খেলা, ভবের হাতে তোমার দয়াল সকলি লীলা। অনাথের না তুমি দয়ালো রাজা, সৎ নাম দানে পালন করো প্রজা। অনাথের না তুমি দয়ালো রাজা, সৎ নাম দানে পালন করো প্রজা। সদ্দীক্ষা নিলে তোমার জুড়াবে জ্বালা, সদ্দীক্ষা নিলে তোমার জুড়াবে জ্বালা। যজন যাজন ইষ্টবৃত্তি যদি যায় পালা, তোমার সঙ্গ পেলে মনে শান্তি মেলে। তোমার সঙ্গ পেলে মনে শান্তি মেলে, তোমায় পেলে মিটে যায় সকল জ্বালা। দুদিনের এই খেলা ঘরে যতেকো খেলা, ভবের হাতে তোমার দয়াল সকলি লীলা। শ্রী অনুকূল নাম অমৃত সমান, ভজিলে হবে জীবন মহান। শ্রী অনুকূল নাম অমৃত সমান, ভজিলে হবে জীবন মহান। সদ্দীক্ষা নিলে তোমার জুড়াবে জ্বালা, যজন যজন ইষ্টবৃত্তি যদি যায় পালা। তোমার সঙ্গ পেলে মনে শান্তি মেলে, তোমায় পেলে মিটে যায় সকল জ্বালা। তাকে স্মরণ করো, তাকে মনন করো, ভালোবেসে তাকে দাও প্রেমেরই মালা। দুদিনের এই খেলা ঘরে যতেকো খেলা, ভবের হাতে তোমার দয়াল সকলি লীলা। ভবের হাতে তোমার দয়াল সকলি লীলা। জয় গুরু দাদা, সবাই কেমন? জয় গুরু। জয় গুরু মা, খুব সুন্দর করেছেন গান, খুব সুন্দর হয়েছে। আমি তোমার এবং তোমার পরিবারের ইষ্টচ্ছল জীবনের মঙ্গল প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে। জয় গুরু। আমাদের আজকে ভজন করে শোনাবেন শ্রীমতী সুলেখা কর্মা। আছেন শ্রীমতী সুলেখা কর্মা? সুলেখা কর্মা।
হ্যালো, শুনতে পাচ্ছেন? এই তো হয়েছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, সুলেখা কর্মা। হ্যাঁ, গান করুন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের একটি গান আমি শোনাচ্ছি। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো তুমি ভগবান। আমার কেউ নাই তাই তোমারে জানাই, আমার কেউ নাই তাই তোমারে জানাই। তুমি জীবন মোর, তুমি মোর প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো তুমি ভগবান। যার কেউ নাই তুমি নাকি তার, অকুল সংসারে তাই দিয়েছি সাতার। যার কেউ নাই তুমি নাকি তার, অকুল সংসারে তাই দিয়েছি সাতার। পাবই পাবই ওগো দেখাটি তোমার, পাবই পাবই ওগো দেখাটি তোমার। জ্বলন্ত অনন্ত দেব করুণা নিদান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো তুমি ভগবান। হবার ভাবনা মাঝে এ ভব কান্ডারি, ভয় কি আমার ঠাকুর ওহে শ্রী হরি। হবার ভাবনা মাঝে এ ভব কান্ডারি, ভয় কি আমার ঠাকুর ওহে শ্রী হরি। কোনো কালে না হোগো ছাড়া ছাড়ি, কোনো কালে না হোগো ছাড়া ছাড়ি। সদাই পিছনে আছো দীপ্ত মূর্তিমান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো তুমি ভগবান। আমার কেউ নাই তাই তোমারে জানাই, আমার কেউ নাই তাই তোমারে জানাই। তুমি জীবন মোর, তুমি মোর প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো তুমি ভগবান। জয় গুরু। জয় গুরু মা, খুব সুন্দর হয়েছে মা। জয় গুরু। তোমার এবং তোমার পরিবারের ইষ্টচ্ছল জীবনের মঙ্গল প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে। জয় গুরু মা। এরপর আমাদের আরেকটি ভজন শোনাবেন পার্বতী মোদক এবং তার সঙ্গীগণ মিলে আমাদের একটি ভজন শোনাবেন। পার্বতী মা। জয়গুরু দাদা, শোনা যাচ্ছে? হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর শোনা যাচ্ছে। উপস্থিত সকল দাদা ও মায়েদের আমার আন্তরিক জয়গুরু। दीन बंधु दीननाथ है, तेरे रंग में हृदय रंगाया, तेरे रंग में हृदय रंगाया।
জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু মা, খুব সুন্দর, মন ভরে গেল। তোমাদের সবারই, তোমার পরিবার এবং তোমাকে নিয়ে আমরা ইষ্টচ্ছল জীবনের মঙ্গল প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে। জয় গুরু মা। জয় গুরু দাদা। জয় গুরু। এরপর আমরা এতক্ষণ ভজন শুনলাম, তার আগে বাণী পাঠ হলো, তার আগে শঙ্করধ্বনি হলো, গুরুবন্দনা হলো, সবকিছু হয়ে যাওয়ার পর এবার একটু ইষ্ট প্রসঙ্গে, ইষ্ট আলোচনায় আসা যায়। তাই প্রথম আমি ইষ্ট আলোচনায় ডেকে নেব আমাদের আসানসোল থেকে শ্রী তরুণ কুমার বন্দ্যোপাধ্যায় সভাপতি ঋত্বিক মহাশয়কে ডেকে নেব। তিনি আমাদের আজকে এই ইষ্ট আলোচনা এখন করবেন। দাদা আছেন? হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। জয় গুরু দাদা। জয়। বন্দে লোকতিলকং শাশ্বত বার্তা বিভূষণং অমরকীর্তুৎসারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবনং সৎপুরুষং। আমার প্রিয় শ্রী শ্রী ঠাকুরের চরণ কমলে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজনীয় বড়মার শ্রীচরণ কমলে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজনীয় শ্রী শ্রী বরদাস শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। ও আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। ও তৎসহ ঠাকুর পরিবারের সকলকে আমি কোটি কোটি প্রণাম জানাই। আজকে ধানবাদ সৎসঙ্গ বিহারে যে ভার্চুয়াল সৎসঙ্গের আয়োজন করা হয়েছে, তাতে আমি যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এর আগে আমি যখন 2019 সালে আমাদেরই কিছু গুরু ভাইদের সঙ্গে ধীতি নিঃসন্দিনী উৎসব, যেটা আসানসোলে হয়েছিল 2019 সালে, আমরা সেই উপলক্ষে ওনাদের ধানবাদে দাদাদেরকে জানাতে গেছিলাম। সেখানে আপনাদের ব্যবস্থা আমাদেরকে খুব মুগ্ধ করেছিল। আপনারাও বাবাইদার সস্তৈনী ব্রত উপলক্ষে অগাস্ট মাসে ধানবাদ থেকে অনেক গুরু ভাইদেরও এনেছিলেন। সাধারণত শ্রী শ্রী ঠাকুরের বিষয়ে খুব ভালো আমি বলতে পারি না, কেননা আমার জানা থাকলেও একটু অসুবিধা হয় আর কি। সেই জন্য আপনারা 20 মিনিট বলবেন, 20 মিনিট বলবেন। হ্যাঁ, শ্রী শ্রী ঠাকুরের লোক বলে মার্জনা করবেন। আমি চেষ্টা করছি যতক্ষণ বলা যায় আর কি, মনে হচ্ছে 20 মিনিটের মধ্যে হয়ে যেতে পারে আর কি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, এতক্ষণ আমরা শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ পাঠ, শ্রী শ্রী ঠাকুরের কথিত বিভিন্ন বই থেকে পাঠ শুনলাম এবং ভজন ইত্যাদি আমাদেরকে খুব মুগ্ধ করেছে। যাই হোক, শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সিনসিয়ার লাভার অফ গড যারা, সিনসিয়ার লাভার অফ মেন হবেই। অতএব মানুষের সেবা তারাই করতে পারে যারাই মানুষের কল্যাণ করতে পারে, যারা ঈশ্বরকে ভালোবেসে ঈশ্বরের হয়ে ওঠে। সেবা মানেই হলো মানুষের ভিতর ভগবত চেতনার বা আত্মশক্তির উদ্বোধন করে দেওয়া। আমরা যত ঈশ্বর অভিমুখী চলন নিয়ে যতখানি তার দিকে অগ্রসর হব, ততখানি মানুষের মধ্যে থেকে অন্ন কষ্ট, হাহাকার, দারিদ্র, ব্যাধি, অর্থ সংকট দূর করতে পারব। সুখে শান্তিতে আনন্দে থাকার এর চেয়ে আর ভালো পথ আমাদের কাছে নেই। ঠাকুর ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, শিক্ষা, সমাজ, রাষ্ট্র জীবন এবং ধর্মজীবন ইত্যাদি সমস্ত দিকের সর্বাঙ্গীন কল্যাণের পথে চলার অমোঘ সংকট তিনি নিজের জীবনে হাতে কলমে মানুষের সামনে তুলে ধরেছেন। ঈশ্বরের প্রতি মানুষের ভালোবাসা কেমন হবে, কি করলে অনুরাগ বাড়বে, সেই সব কৌশল তিনি হাতে করে করিয়ে দেখিয়েছেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেছেন, প্রতিদিন প্রত্যুষে সব কাজের আগে এবং এমনকি জল গ্রহণের পূর্বেই আমাকে কিছু ভোজ্য নিবেদন করিস। প্রাত্যহিক জীবনে এই মহান ব্রত পালন করে 30টি দিন পূর্ণ হলে সদক্ষিণায় আমার কাছে পাঠিয়ে দিবি। এই মহান ব্রতের নাম দিলেন ইষ্টভীতি, মানে ইষ্টকে ভরণ পালন ও পোষণের মধ্যে দিয়ে অনুরাগ ও নিষ্ঠার সহিত পবিত্র ব্রত পালনের ঈশ্বরের সঙ্গে মানুষের ভালোবাসার সম্পর্ক স্থাপিত হয়। সেই জন্য ঠাকুর বলেছেন,
রাত্রে ঘুমিয়ে যখন উঠিস, আরাধনা করে তখন ইষ্টভীতির অর্ঘ্য দিয়ে করিস যোগ্য সংসাধন। আবার বলেছেন, গুরুর ভিক্ষা আগে দিও, ইষ্টভীতি যারে কয়, হৃদয়ে ভরা ওই অবদান, যেমন জাগে তেমনি রয়। দীক্ষা নিলে জানিস মনে, ইষ্টভীতি করতেই হয়, ইষ্টভীতি বিহীন দীক্ষা প্রভু কিরে চেতন রয়। সেজন্য ঠাকুর আবার বলেছেন যে গুরুকে আমার বলে জানতে হয়। মা বাপ পুত্র ইত্যাদি তাদের কথা ভাবতে গেলেও যেন তার মুখও মনে পড়ে। এই বাস্তব করার ভিতর দিয়ে ইষ্টের প্রতি মানুষের টান সৃষ্টি হয়। এই টানই মানুষকে বৃহত্তর শুভ পরিণতির দিকে নিয়ে যায়। মনের ভালো মন্দ বিচ্ছিন্ন সংস্কারের বৃত্তি প্রবৃত্তিগুলি ইষ্টানুকূল হয়ে শুভে নিয়ন্ত্রিত হতে থাকে। এইভাবে নিয়ন্ত্রিত জীবন দিয়ে এই টানের দরুন মানুষের ভিতর সদ্গুণ ও সুসংস্কার হতে পারে এবং সেগুলো প্রকাশ পায় এবং অবগুণ ও কুসংস্কার নিরসন হয়। এমনি জীবন চলনার মধ্যে মানুষ ধীরে ধীরে ত্রুটিশূন্য হয়ে দিব্য জীবনের অধিকারী হয়ে মানুষের ঈশ্বর লাভ হয়। এই ঈশ্বর লাভ মানে হারিয়ে যাওয়া বা ফুরিয়ে যাওয়া নয়, তার মতো হয়ে ওঠা। আর্য কৃষ্টির মূল কথা এবং প্রকৃত শিক্ষার ধারা এরকম। ইষ্টানুসরণ, ইষ্টানুসেবনের মধ্যে দিয়ে চলার ব্যাপারটাই ছিল আর্য ভারতে প্রকৃত শিক্ষা। ইষ্টভীতি আর পরে আমরা যখন বিনতি প্রার্থনা করে আমাদের প্রয়োজনীয় কাজকর্ম করে থাকি, প্রত্যেক দিনই আমাদের নানা রকম অসুবিধার মধ্যে পড়তে হয়, সেগুলোকে আমাদের জয় করতে হয়। এই একমাত্র সম্ভব নামের মধ্যে নিজেকে নিয়োজিত করা। সেই জন্য ঠাকুর বলেছেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাহলে সদ্গুরু শরণাপন্ন হতে গেলে আমাদের শ্রী শ্রী ঠাকুরের দেওঘর আশ্রমে যেতে হয়। ওখানে গিয়ে আমরা দেখতে পাই শ্রী শ্রী ঠাকুর কিভাবে পরিবারের মধ্যে দিয়ে এবং স্বয়ং এখনো লীলা করছেন। শ্রী শ্রী বড়দা আগে শ্রী শ্রী বড়দার মধ্যে করেছিলেন, এখন দাদার মধ্যে দিয়ে। আমরা এখন তো বর্তমানে সবাই পৃথিবীর বর্তমান পরিস্থিতি নিয়ে যথার্থ অবহিত। কেননা এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা সকলের থেকে দূরে সরে গেছি। তাতেও আচার্যদেবের আদেশে আমরা এই ভার্চুয়াল উৎসব ও সৎসঙ্গ করে পরস্পরের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছি। এমনকি বাইরের দেশের সঙ্গে, ইউরোপিয়ান আরবিয়ান কান্ট্রির সঙ্গে একই ছাতায় আমরা উৎসব করছি। এক অভূতপূর্ব দৃশ্য। মানে একটা ছোট মোবাইলের মধ্যে আমরা ঘরে বসে উৎসব পরিক্রমা করছি। আচার্যদেব বেশ আগেই বলেছিলেন যে আমিও শ্রী শ্রী ঠাকুর যেমন শত সহস্র যোজন দূরে কোথায় কি হচ্ছে তিনি টের পেয়ে যান, তেমনি আচার্যদেবও সেরকম টের পেয়ে গেছিলেন। সেই জন্য বাবাইদাকে দিয়ে, পূজনীয় সিপাইদা ও বিঙ্কিদাকে উনি সৎসঙ্গের বিভিন্ন কেন্দ্রে মন্দিরে আগে থেকে পাঠিয়ে এই মহামারী সম্বন্ধে সচেতন করেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের কথিত সদাচার পালন করলে যে কোনো মহামারীকে জয় করতে পারবেন, তার উদাহরণ আমরা হাতে হাতে পেয়েছি। আমরাই দেখতে পেয়েছি যে বাবাইবাবুর বা আচার্যদেবের ইচ্ছায় আর বাবাইবাবুর ঐকান্তিক প্রেরণায় আমরা কিভাবে আসানসোলে বুকে এত বড় উৎসব করেছিলাম। আপনারাও সেই উৎসবে যোগদান করেছিলেন। আমাদের ওই উৎসব সম্বন্ধে অনেক এক্সপিরিয়েন্স ছিল না, তো তাতে বাবাইবাবু আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন যে কোথায় কিভাবে কি করলে উৎসবটা ঠিক মতো সমাপন হয়। সেই জন্য তিনি আমাদেরকে গোপালপুর সৎসঙ্গ বিহার থেকে একটু সরিয়ে সেন্ডেলে স্পোর্টস স্টেডিয়ামে উৎসবটাকে নিয়ে যেতে বলেছিলেন। সেই মতো আমরা তিনি বিভিন্ন জায়গার গুরু ভাইদের ইনভলভ করিয়ে দিয়েছিলেন। ঠাকুর সত্যানুসরণে বলেছিলেন যেমন যে তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। সেই জন্য আমার সবাইকে বলার উদ্দেশ্য যে আসুন আমরা এই আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে তার ইচ্ছাকে আশীর্বাদ মনে করে এগিয়ে যাই।
সাধারণত সাধারণত আমাদের সকলকে যাজন করে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা দিতে হয়। তার মধ্যে অনেকে দীক্ষা নিতে সম্মত হন বা অনেকে হন না। এমন একটা ছোট গল্প বলছি আমি আপনাদের। এক দাদার বাড়িতে সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। তো যার বাড়িতে সৎসঙ্গের আয়োজন করা হয়েছে সে দাদা আর এক অন্য দাদাকে সৎসঙ্গে আসার জন্য মানে করলেন আর কি, আমন্ত্রণ করলেন। তো সেই দাদাটি সৎসঙ্গে ঠাকুরের দীক্ষা নেননি। তখন তিনি দোনো করে যাই হোক বললো যে ঠিক আছে আমি যাব। তো ভদ্রলোক তার পরিবারকে নিয়ে তার বাড়িতে গেলেন। তো কিন্তু এর মধ্যে একটা ঘটনা আছে, ভদ্রলোকের মাও সৎসঙ্গী ছিলেন। তিনি তার ছেলেকে বললেন যা সৎসঙ্গে দেখায় আর পারলে দীক্ষাও নিয়ে নিস। তখন সে ভদ্রলোক বললেন যে না, আমি ঠাকুরের দীক্ষা নেব না, এখন দীক্ষা নিয়ে কি হবে। ভদ্রলোকের মা তাকে বললেন যেসব বলতে নেই, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর স্বয়ং সদ্গুরু, তার দীক্ষা নিলে মানুষের মহা কল্যাণ হয়। আমিও চাই তুই সেই কল্যাণের অধিকারী হোক। যাই হোক, ভদ্রলোক সৎসঙ্গে গেলেন। শ্রী শ্রী ঠাকুর গিয়ে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি পরম পূজনীয় বড়মা ও শ্রী শ্রী বড়দাকে প্রণাম করে তার যৎ সামান্য দক্ষিণা ছিল সেগুলো তিনি দিলেন এবং ঠাকুরের সৎসঙ্গে তিনি যোগদান করলেন। তিনি জানতেন না যে প্রার্থনা কেমন করে করতে হয় বা ঠাকুরের নাম ধ্যান কেমন করে করতে হয়, সেগুলো তিনি ভালো করে পর্যবেক্ষণ করলেন। তারপরে ভজন কীর্তন তার খুব ভালো লাগলো। এইবার শুরু হলো আলোচনা। ঋত্বিক দাদা শ্রী শ্রী ঠাকুরের কথা, জীবনের কথা, বাঁচার কথা, সেগুলো যে কোনো লোককেই আকৃষ্ট করে দেবে, সেই শুনে ভদ্রলোকেরও মন ভরে যাচ্ছে। যতই ঋত্বিক দাদা বলছেন তার চোখ দিয়ে জল বেরোনো শুরু হয়ে গেছে। তিনি ভাবছেন যে সত্যি তো ঠাকুর একদম মনে হচ্ছে যেন স্বয়ং এখানে এসেই আমাদেরকে এই সমস্ত জিনিসগুলোকে উপহার দিচ্ছেন। যাই হোক, শেষের দিকে ঋত্বিক দাদা বললেন কলির শেষে কল্কি অবতার রূপে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুরুষোত্তম যে এসেছিলেন, এই কথা শুনে ভদ্রলোকের খুব রাগ হলো। তিনি বললেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে কল্কি অবতার রূপে কেন ভাবছেন? কেন কল্কি অবতার রূপে আসা মানে হচ্ছে সাদা ঘোড়ায় চেপে ঐশী হাতে অসৎ নিরোধের জন্য আসেন। তো তাহলে তো ঠাকুরের তো সেরকম তো কোনোদিন শুনিনি। তো এতে ভদ্রলোকের খুব রাগ হয়ে গেল। তিনি সৎসঙ্গ দেখলেন, দেখে তিনি হওয়া মাত্রই তিনি ঠিক করলেন যে না, চলে যাবেন। আর পরিবারকে বললেন যে চলো আমরা চলে যাই। কিন্তু ওনার বাড়িতে ভান্ডারার ব্যবস্থা আছে। আর পরিবারের লোকেরা বললেন যে আমরা ভান্ডারা করে যাব। তখন বললেন যে না, ভান্ডারা করার দরকার নেই, চলো এখনই চলে যাব। যাই হোক, এবারে আমাদের যেরকম সৎসঙ্গ হয়ে যাওয়ার পর আমরা সবাইকে জয়গুরু বলি বা একটু বাতাসা প্রসাদ দেওয়া হয়, সেরকম দেওয়া হচ্ছে। তখন ঋত্বিক দাদা দূর থেকে ভদ্রলোককে পর্যবেক্ষণ করলেন যে ওনার মুখটা যেন কিরকম একটু থমথমে ভাব। একটু আগে তো বেশ ভালোই লাগছিল, উনি ভজন কীর্তনের সময় তাতে সঙ্গত দিচ্ছিলেন। তো হঠাৎ ওনার কি হলো? যাই আমি ওনাকে একটু জিজ্ঞেস করি। উনি যখন জিজ্ঞেস করলেন যে দাদা কেমন লাগলো সৎসঙ্গ, তখন বলল যে সৎসঙ্গ তো ভালোই লাগলো, কিন্তু আপনার এই কথাটা শুনে মানে আপনি একটা মিথ্যা কথা বললেন। এই কলির শেষে কল্কি অবতার রূপে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুরুষোত্তম, তখন আপনি এটা কি করে বলছেন? তখন ঋত্বিক দাদা বললেন এটা 100% সত্য। তুমি এটা বুঝতে পারলে না? তুমি না সায়েন্সের ছাত্র। তখন ঋত্বিক দাদা বললেন যে আচ্ছা তুমি বলো তো, আজকে দিনে কেউ ঘোড়ায় চেপে তলোয়ার নিয়ে কেউ অসৎ নিরোধের জন্য বেরোয়, তাহলে তো তাকে দূর থেকে লোকে মেরে দেবে। তাহলে অসৎ নিরোধটা কোথা থেকে হবে? তোমার ভাবনাটাও ঠিক, আমার ভাবনাটাও ঠিক। তখন ঋত্বিক দাদা বললেন সাদা ঘোড়া মানে হচ্ছে আমাদের এই যে সাদা ড্রেস, এটাকে বলি আমরা সাদা ঘোড়া। আর ঐশীযান মানে হচ্ছে এই দণ্ড। এই নিয়ে আমরা মানুষের বাড়িতে বাড়িতে ছুটে বেড়াই। যে মানুষগুলো পথ হারিয়ে ফেলেছে, জীবন বাঁচার পথ খুঁজে পাচ্ছে না, তখন আমরা তার বাড়িতে গিয়ে শ্রী শ্রী পরম দয়ালের বার্তা পৌঁছে দিই, তাদের বাঁচার রাস্তা দেখিয়ে দিই। এটাই হচ্ছে অসৎ নিরোধ।
এইসব শুনে সেই দাদার মন খুব শান্ত হলো। তিনি এবারে বললেন যে না, আমি ঠাকুরের দীক্ষা নেব। ঠাকুরের দীক্ষা নেবেন, তো এই এই ঘটনাটা বেশ কয়েক বছর আগেকার। তখন অত মানুষের কাছে সবসময় পয়সা থাকতো না, বা যতটা থাকতো ততটা তিনি তখন ঠাকুরের কাছে নিবেদন করে দিয়েছেন। তো তিনি তখন কি করবেন, তখন ঋত্বিক দাদা বললেন যে আপনি দীক্ষা নিলে খুব ভালোই হবে। আপনি যখন ব্যাপারটা বুঝতে পেলেন, আপনার মনে, আপনার অনুসন্ধিৎসু মনে যে জিনিসটা এসেছে, এটা খুব ভালো লাগলো। আমাদের মনটাই এইরকম সবসময় বিক্ষিপ্ত মনের পরিচয় দেয়, যে আমরা একটা ভাবি আর একটা হয়ে যায়। তো সেই জন্য আপনি এখন ঠাকুরের দীক্ষা নিলে ভালোই হবে। তখন উনি বলছেন যে ঠাকুরের দীক্ষা নিলে কি করতে হবে। তখন দাদাকে বোঝানো হলো যে দীক্ষা নিলে কিছু দক্ষিণা দিতে হয়। তখন তিনি বললেন যে আমি তো সব দক্ষিণা এর আগে ঠাকুরের প্রণামী রূপে দিয়ে দিয়েছি, তাহলে তো আমাকে বাড়ি থেকে নিয়ে আসতে হবে। তখন তিনি তখন ঋত্বিক দাদা তাকে বললেন যে আপনি এক কাজ করুন, আপনি সবার কাছে ভিক্ষা চেয়ে এখন দীক্ষাটা নিয়ে নিন, এই প্রণামীগুলো দিতেই হয় দীক্ষা নেই। তখন তিনি বললেন যে না, আমি ভিক্ষা করব না, আমি দৌড়ে যাচ্ছি, আমি আমার বাড়ি থেকে হোক, যে করে হোক আমি অর্ঘ্য নিয়ে আসছি। যাই হোক, তিনি তখন বাড়িতে পৌঁছালেন। বাড়িতে পৌঁছে তার মাকে সব কথা বললেন। মা বললেন যে বেশ করেছিস এসেছিস। তার মার কাছে কিছু অর্ঘ্য ছিল, সেটা তিনি তাকে দিলেন, এবং তিনি দৌড়ে এসে আগে শ্রী শ্রী ঠাকুরের সব নাম নিলেন। নিয়ে তিনি যে অশান্তির মধ্যে ছিলেন, সে অশান্তি থেকে শান্তিতে তিনি প্রবেশ করলেন। যাই হোক, এইভাবে যদি আমরা ঠাকুরের যাজন প্রক্রিয়াগুলো করি, তার মানে যাজন করতে গেলে আমাদের এমনভাবে ঠাকুরকে ফুটিয়ে তুলতে হবে আমাদের বলার মধ্যে দিয়ে, যাতে লোকে ঠাকুরের সম্বন্ধে একটু আকৃষ্ট হতে পারে। আমাদের বর্তমানে আচার্যদেব দাদা এই প্যান্ডেমিক সিচুয়েশনেও বলেছেন যে করে হোক আমাদের 3.5 কোটি দীক্ষা দিতেই হবে। এই 3.5 কোটি দীক্ষা না দিলে আরো মহামারীতে বিভিন্ন মানুষজন মারা যাবে। এবং যদি সৎসঙ্গী হয়, তাহলে এই সদাচার পালনের মধ্যে দিয়ে কিভাবে বেঁচে থাকতে হয় সেটা তারা জানতে পারবে। তো আসুন আমরা সকলে মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করি, যাতে এই প্যান্ডেমিক সিচুয়েশনটা আমরা কি করে কাটিয়ে উঠি, এবং কিভাবে লোকের ঘরে যাজন করে করে আমরা আরো দীক্ষার এটা বাড়িয়ে তুলতে পারি। সেই জন্য আচার্যদেব আমাদেরকে চালিয়ে দেওয়ার জন্য এই উপযোজনা কেন্দ্রগুলোকে স্থাপন করেছেন। উপযোজনা কেন্দ্রগুলোকে স্থাপন করার মাধ্যমে আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা কমিউনিকেট করতে পারি। আর বর্তমানে মোবাইলের যুগ হওয়াতে আমাদের কমিউনিকেশনের খুব সুবিধা হয়ে গেছে। যেমন আগে আমাদের সব কিছুতেই মন্দিরে যেতে হতো, এখন মন্দিরে যাওয়ার আর স্ট্রিক্ট প্রহিবিটেড পজিশনের জন্য আমাদেরকে এখন ঘরে বসেই মন্দিরের কাজগুলো করতে হয়। তো তার মধ্যে আমরা যদি 2-1 জন করে যদি বেরিয়ে এই যাজন প্রক্রিয়াটাকে যদি আরো ত্বরান্বিত করতে পারি, তাহলে আমাদের খুব সুবিধা হবে ঠাকুরের যাজন প্রক্রিয়া। সব শেষে আমি ধানবাদের সবাইকে আমার তরফ থেকে রা জয়গুরু, মানে আমাদের আসানসোল সৎসঙ্গের তরফ থেকে রা জয়গুরু ও রা নন্দিত প্রণাম জানাই। আমি বিশেষ কিছু ভালো বলতে পারি না, তাও চেষ্টা করলাম আপনাদের বলা, আর অদূর ভবিষ্যতে আবার নিশ্চয়ই বলার চেষ্টা করব। জয় গুরু। জয়গুরু দাদা, অসাধারণ, আপনি অসাধারণ ইষ্ট প্রসঙ্গ করলেন। আপনি বলতে পারেন না, আপনি তো বেশ ভালোই বলে গেলেন দাদা। এর মধ্যে এই বিষয়ের মধ্যে আপনি সমস্ত কিছু বলে গেলেন। তাই জয় শ্রী ঠাকুরের আপনার পরিবার ও আপনার পারিপার্শ্বিক সবারই ইষ্টচ্ছল জীবনের মঙ্গল প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে। জয় গুরু আজ্ঞা। জয় গুরু। জয় গুরু দাদা। এরপর আমাদের আর একটা ইষ্ট প্রসঙ্গ শুনিনি। তিনি হচ্ছেন আমাদের গিরিডির থেকে শ্রী লক্ষ্মণ ঠাকুরদা এসপিআর সভাপতি ঋত্বিক আমাদের ইষ্ট প্রসঙ্গ করবেন। টাইমটা 15 মিনিট। হ্যাঁ, জয় গুরু দাদা, 15 মিনিট টাইম। कितना दादा? 15 মিনিট। 15 मिनट। ठीक। হ্যাঁ,
वन्देलोकतिलकं शाश्वतवार्तावेशान्नमृतुत्सान्नमृतबुद्धं लोकजीवनं प्रणये प्रमत्तयागदीपं वन्दे जीवनं सत्यपुरुषम्। सर्वप्रथम हमारे जीवन देवता श्री ठाकुर अनुकूल चंद्र जी के श्री चरणों में मेरा कोट कोट प्रणाम। माँ जगत जननी लखी श्रोपणी बड़मा के श्री चरणों में मेरा कोट कोट प्रणाम। आचार्य देव परम पूजपाद बोर्डदा के श्री चरणों में मेरा कोट कोट प्रणाम। हमारे वर्तमान आचार्य देवता श्री दादा के श्री चरणों में मेरा कोट कोट प्रणाम। हमारे संघ आचार्य श्री श्री बबई दा के श्री चरणों मेरा कोट कोट प्रणाम। हमारे ऑनलाइन सत्संग में जितने भी हमारे ऋतिकगण एवं माताएं एवं सभी बच्चे लोगों को मेरा राज जय गुरु। आज का ऑनलाइन सत्संग ये साप्ताहिकी है ना, धनबाद से प्रारंभ हो रहा है। इसमें हमें भी बहुत बड़ा सौभाग्य मिला जो कि मैं इसमें अटेंड कर रहा हूँ। हमारे अभी इस सत्संग के माध्यम से हमने गुरुवाणी तथा भजन कीर्तन और हमारे बंदोपाध्याय ने बहुत सुंदर आलोचना किए ठाकुर जी के संबंध में। उन्होंने कह के सुनाए जो किस प्रकार से कली काल के लिए लोगों ने प्रश्न किया, जो भगवान का आने का कलयुग में जो है घोड़े पर सवार होकर के हाथ में तलवार लिए हुए और सभी दुष्टों को समझे संहार करते हुए ये स्थापना करेगी। इन्होंने बहुत सुंदर और सटीक जवाब दिए हैं और उसी के अनुसार से दादा ने समझे, वो समझ गए ठाकुर जी के बात को समझ करके उन्होंने समझे सरेंडर करके ठाकुर जी का दीक्षा ग्रहण किया। बहुत ही सौभाग्यशाली हम लोग हैं जो कि हम सब ठाकुर को पकड़ करके और चल रहे हैं। हमारे पिताजी रोहिणी रोड में किसी काम से गए हुए थे। उन्होंने ठाकुर जी के संबंध में सुनने के बाद में वो क्या किए कि वहां जा करके उनको देखे जो बैठे हुए थे शुभ्र सैया पर, और इतना सुंदर लग रहे थे और उनके शरीर से इस तरह का आभा निकल रही थी जो मैं कह नहीं सकता हूँ। हमारे पिताजी आए घर पर और ठाकुर जी का सारा वर्णन उन्होंने कह करके सुनाए। बोली इस तरह का ऐसे ऐसे हैं और ऐसे इस तरह के तो महापुरुष आए हुए हैं, वो लगते हैं कि साक्षात के अवतार ही पुरुष आए हुए हैं, जबकि वो समझे कुछ जानते नहीं थे। लेकिन उन्होंने इस तरह का अनुभव कर करके और हमें समझे कह करके सुनाए। तब से मैंने देखने के लिए ठाकुर जी को देखने के लिए बहुत ही ललायत हो गया। ये आपको 65 की बात है। इस तरह के लेकर के होते होते कुछ दिनों के बाद में हमारे घर में गांव के अंदर में एक सत्संग हुआ ठाकुर जी का। कुछ गुरु भाई वहाँ हमारे गांव के अंदर में थे, उन्होंने सत्संग का आयोजन किए और बहुत ही सुंदर ढंग से हुआ। वो लोग ये सब इष्टवृत्ति और इस जजन जाजन इष्टवृत्ति के संबंध में तो नहीं बताए, लेकिन ठाकुर जी के संबंध में उन्होंने समझे बताए और बता करके इतना मुग्ध कर दिए जो कह नहीं सकते हैं। इसमें सबसे बड़ी उन्होंने किए जो कि जय राधे राधे कृष्णा कृष्णा है, वो इतना मार्मिक भजन मैंने सुन करके और इतना समझे दंग रह गया तो कह नहीं सकते हैं।
कि सारा चीज इस अंदर में है, इस ठाकुर जी इस सत्संग के अंदर में है। मुझे बहुत ही समझे ये हुआ, आकांक्षा हुआ कि मैं कब समझे उनसे मिलूं और कहाँ ये रहते हैं। मैंने समझे बहुत तरह से जुगाड़ किया, लेकिन फिर भी हमको नसीब नहीं हुई। मैं 76 में बोकारो में CISF में ड्यूटी ज्वाइन किया। ज्वाइन करने के बाद में हमारे कुछ डिपार्टमेंट में कुछ गुरु भाई थे और एक हमारे अफसर भी थे जो कि वो सत्संगी थे। एक बार बाबा जी बेहरा करके था, उनके लड़के का जन्मदिन मनाया जा रहा था। तो हम देखे कि वो लोग सत्संग करने के लिए यहाँ आए, सत्संग भी हुआ और साथ साथ समझे खान पान भी हुआ। उसी वक्त में हमारे असीम दा किसी को दीक्षा दे रहे थे। तो हमें ये समझ में वो आए, हम पूछने लगे कि बोले असीम दा कहाँ गए, कि वो दीक्षा दे रहे हैं। तो हमारा ये आया कि शायद गुरुजी आए हुए हैं इसलिए दीक्षा दे रहे हैं, हम भी लेंगे। तो मैं किसी तरह का कुछ नहीं, बिना रजिस्ट्रेशन का, और मैं समझे सरेंडर होकर के, और हम बोले दादा आप लोग यहाँ के यहाँ क्या गुरुजी आए हुए हैं क्या, मैं दीक्षा लेना चाहता हूँ। बहुत खुशी हुए वो लोग। तो उसी वक्त हमारे बगल में भी थे एगो भागलपुर के जवान, उनको भी बोला, उनकी पत्नी और मैं आ करके और हमारा परिवार साथ में मिल करके और दीक्षा ग्रहण किया। दीक्षा लेने के बाद में इतनी हम लोग को खुशी मिला, इतना मिला जो कह नहीं सकते हैं। उसके बाद जब दीक्षा ग्रहण हुआ, वो समझे तारीख था 4 जून 1978। उस दिन से अब ठीक ठाक चलने लगे, कुछ दिन तो ठीक हुआ। उसके बाद बीच में अचानक मेरे पेट में समझे दर्द महसूस हो गया। इतना दर्द हुआ तो ये मन में शंकाएं आ जाती है कि भाई हो सकता है कि समझे ये हम दीक्षा जो ले लिए हैं जिसके लेकर के ऐसा हुआ। ये भाव समझिए हमारे दिल के अंदर में आया, द्वंद्व विचार। फिर जो भी हो, हम गए बोकारो जनरल हॉस्पिटल, वहाँ जा करके ट्रीटमेंट करवाए। ट्रीटमेंट करवाने के बाद में हमारे अंदर की जितने भी कचरा था वो समझिए सब निकल गया पैखाना के द्वारा। तब से आज तक हमें किसी तरह का पेट में दर्द नहीं महसूस हुआ। तो ठाकुर जी जो आते हैं और जो देते हैं सभी तरह से ठीक करने के लिए आए हुए हैं। जैसे हम लोग जजन करते हैं, जाजन करते हैं, स्मृति करते हैं, स्वस्तनी सदाचार करते हैं, इसको अगर निखुत भाव से अगर पालन करें तो हमारा निश्चय है कि कल्याण होगा ही होगा। एक बार इस प्रकार से ठाकुर जी के समक्ष में हम लोग, हमारे घर में एक शादी का प्रोग्राम था। तो शादी का प्रोग्राम में हमारे समझिए चचा का लड़का का था। तो शादी उदी हो गया। होने के बाद में 4 दिन के बाद में एक चौठारी स्नान होता है, एक विधि है। उसमें से चौठारी नहाने के लिए जब गया, जाने के बाद में वो समझिए वहीं नहाते नहाते फिट हो गया। फिट हो जाने के बाद उनको कितना तरह से समझिए पानी वानी डाल करके और उसको ये किया, लेकिन वो नहीं ये हुआ। एक तरह से समझिए वो डेथ ही कर गया था। अब हम कहीं बाहर से आए हुए थे तो लेटे हुए थे। हमारी पत्नी
गई और जोर से रो करके और उठा रही है कि बोले ऐसी बात हो गया है, देखिए ना वो चंद्रदेव समझे कि खत्म हो गए। तो मेरे दिल के अंदर में मन में ये आया, जोर से मैंने बोला कि वो हो नहीं सकता है। वो उसने जजन इष्टवृत्ति करता है और ठाकुर जी बोले हैं जो जजन जाजन इष्टवृत्ति करता है उसका समझे किसी तरह का कोई भी अकल्याण नहीं होगा, अकाल मृत्यु नहीं होगा, ये हो नहीं सकता है। और हमारे चचा का एक लड़का मात्र वो रो रहा है, चाची हमारी समझे माथा पटक रही है, बहुत समझे व्याकुल। फिर हम उसको समझे क्या किए, कहे आप लोग चिंता मत कीजिए, हमको आप थोड़ा सा एक जगह पर घर में एक कोठरी में करके और चारपाई पर लेटा करके उसके हाथ पकड़ के और समझे नाम करना शुरू कर दिया। नाम करते 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 घंटा बीत गया, घंटों। तो एक बार उसका श्वास आया, तब तक मैंने किसी को कुछ नहीं बोला। घर में समझे कन्ना रोहट खूब चल रहा है। हमारी चाची तो माथा पटक करके पूरा समझे खून थान कर दी है, मात्र एक लड़का था उसमें। इसी तरह से करते 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 जब उसको कुछ देर तक समझे करते रहे और मैं इधर समझे रो भी रहा हूँ और ठाकुर से उन्होंने विनय भी कर रहा हूँ, देखा गया कि वो लड़का जो 3-4 घंटे से वो खत्म था, वो समझे सांस उसका लौट के आया और से आपस में फिर हमने उसको पूछा कैसे लग रहा है, क्या लग रहा है, सब बोलना अभी तो ठीक लग रहा है। इस तरह के ठीक है। ऐसे 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 ठाकुर जी अकाल मृत्यु से रक्षा करते हैं। उसी प्रकार से अगर यदि हम ठीक ठाक से अगर यदि ले करके उनको चलें तो मेरा तो कल्याण होगा ही, लेकिन हमारे परिवार परिवेश का भी कल्याण हो सकता है। ठाकुर जी बोले हैं तुम ठीक ठीक समझ लो, तुम अपने अपने परिवार, देश एवं देश के लिए, वर्तमान और भविष्य के लिए उत्तरदायी। हम अपने लिए नहीं है, हमारा जो दायित्व है वो सबके लिए है एवं देश के लिए है। फिर कहते हैं सदगुरु के शरणापन्न हो, सतनाम का मनन करो और सत्संग का आश्रय ग्रहण करो। मैं तुम्हें निश्चय होकर के कहता हूं कि तुम्हारी उन्नति के लिए और सोचना नहीं पड़ेगा। अवनति तो होगा ही नहीं, उन्नति होगा ही अगर यदि हम ठाकुर जी को ठीक ठीक ले करके कर चले, उनके कहे हुए वाणियों पर हम अगर यदि विश्वास करके और चलें तो हमारा निश्चय ही कल्याण होगा। अब हमारी पोस्टिंग भवनाथपुर में हो गई थी, क्योंकि ऑल इंडिया बेसिस पर हम लोग का ये सर्विस था, CISF सेंट्रल इंडस्ट्रियल सिक्योरिटी फोर्स। तो ये भवनाथपुर में हमारी पोस्टिंग हुई। तो हमारे असीम दा जो ऋतिक हैं, दादा से हमने समझे बोले कि दादा हमारी पोस्टिंग भवनाथपुर में हो गया है। तो वो भी बोले कि भालो अच्छा है। और उसके बाद में फिर वो बोले आप दादा से बड़दा से जा करके थोड़ा सा आशीर्वाद ले लीजिए। असीम दा हमें बोले और हम गए दूसरे दिन जा करके, बोकारो से ही वहाँ गए थे। और दादा प्रार्थना हुआ, प्रार्थना होने के बाद में दादा के पास में जाकर सुनाए कि दादा हमारा पोस्टिंग भवनाथपुर में हो गया है, मैं CISF में सर्विस करता हूँ और हमारी पोस्टिंग भवनाथपुर में हो गया। दादा बहुत खुश हुए कि भालो তুমি যা ঠাকুরের কাজ করবি।
दादा मैं क्या कहूँ, हमारे शरीर के में इतना रोमांचित हो गया जो कह नहीं सकता हूँ। और वो आशीर्वाद को लेकर के हम भवनाथपुर गए, और भवनाथपुर में जा करके वहाँ तो सबसे पहले हमारे ये ऋतिक अरविंद नाथ चतुर्वेदी था। अभी तो ये कुछ दिन पहले हुए हैं ये बी नंदन सिन्हा, मैंने वहाँ करीब करीब समझिए 10-12 गो ऋतिक हुए उस भवनाथपुर के अंदर में। मैं गया और जा करके दादा टाइम को देखते हुए टाइम हो गया दादा दादा टाइम हो गया क्या? हेलो, हो गया, तो यही विश्राम देता हूँ मैं। आप बोल दीजिए उसको 1 मिनट। जय गुरु दादा, जय गुरु। ठीक है दादा, तो जय गुरु। बहुत ही अच्छे असाधारण आप इष्ट प्रसंग आलोचना किए। मन तो नहीं हो रहा था छोड़ने के लिए, लेकिन सत्संग का एक नियम होता है, उस नियम के मुताबिक मैंने आपसे टोक दिया, मुझे क्षमा कर दीजिएगा। जय गुरु। और भी सुनाता, लेकिन अभी समय क्या पाबंदी के चलते आपके और आपके परिवार के लिए मैं श्री ठाकुर के चरणों में मंगल प्रार्थना कर रहा हूँ। आप ऐसी तरह से इष्टोच्छर होके रहे और सबको, हम लोग को फिर ये इष्ट प्रसंग में आने के लिए अभिवादन करता हूँ। जय गुरु। এরপর আমরা কীর্তনে ইষ্ট প্রসঙ্গ এখন আপাতত শেষ করলাম। এরপর কীর্তনে আমি ডাকছি আমাদের সেই পুরাতন পূর্ব পরিচয় শ্রী পল্টন রওয়ানি দাদাকে। পল্টন রওয়ানি দাদা আছেন? এটা পুরো ধানবাদের সবাই শুনবে, আপনার বাড়িতে অনলাইন আছে, দেখি দেখি। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দাদা আমার কীর্তন আছে না? আরে আপনাকে তো ডাকছি, আপনাকে বললাম তো এসে গেলাম, শোনাচ্ছিলেন দাদা? শোনাচ্ছে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, তোরা 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 পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যা, তোরা তোরা পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যা, তোরা পছিল সিদ্ধার্থ টানে, সবাই ছিল অন্য ধ্যানে, পছিল সিদ্ধার্থ টানে, সবাই ছিল অন্য ধ্যানে, বিফলে সুযোগ জেরে অন্যদিকে ধান, বিফলে সুযোগ জেরে অন্যদিকে ভাই, তোরা 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 কানে পরম দয়াল পানের ঠাকুর সবাই দেখে যা, এখনো তোর সময় আছে,
ছুটে আয় তাহার কাছে, এখনো তোর সময় আছে। ছুটে আয় তাহার কাছে, নইলে সবাই ডুবতে হবে গভীর দরিয়া, নইলে সবাই ডুবতে হবে গভীর দরিয়া। তোরা আয়, তোরা পরম দয়াল সবাই দেখে যা, আমার পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যায়। আমার পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যায়। আমার পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যায়। আমার পরম দয়াল ওরে দরদি তাহার মতো নাহি আর জানিস না তো, দরদি তাহার মতো নাহি আর জানিস না তো, ধর্ণা তাহার রাতুল চরণ বাঁচার এই উপায়, ধর্ণা তাহার রাতুল চরণ বাঁচার এই উপায়। তোরা আয়, তোরা তোরা দয়াল সবাই দেখে যা, তোরা আয়, তোরা পরম দয়াল সবাই দেখে যা। আমার পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যায়। আমার পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যায়। আমার পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যায়। তোরা আয়, তোরা পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যায়। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। আপনার কীর্তন শুনে আমার খুবই ভালো লাগলো। আচ্ছা দাদা, দাদা আজকে আমি এই গোপালদের বাড়িতে আমরা প্রার্থনা করতে এসেছিলাম, গোপাল সরকারের বাড়িতে। এখান থেকে আশীর্বাদ দিয়ে দিবেন। জয় গুরু দাদা। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আপনার এবং আপনার পরিবারের ইষ্টচ্ছল জীবনে মঙ্গল প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে। জয় গুরু দাদা। জয় গুরু দাদা, জয় গুরু। এরপর আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে কিন্তু আমরা ইষ্ট আলোচনা আছে। আমাদের সেই পুরনো অনেক দাদা, সভাপতি ভিত্তিক ষষ্ঠীদা আমাদের সামনে আপনাদের ইষ্ট আলোচনা করবেন। ষষ্ঠীদা। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, টাইমটা হয়ে যাচ্ছে, 10 মিনিট হয়ে যাচ্ছে। দাদা বলুন, শেষের পর্যায়ে এসছি। প্রথমে জানাই আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরমাত্মা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজবা দেবী শ্রী শ্রী বড়দা, বর্তমান শ্রী পূজবা দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত শ্রদ্ধেয় আমার কর্মী ভাই, ঠাকুর প্রেমী দাদা ও মায়েরা, যথাযোগ্য স্থানে আমার রাও জয়গুরু। আজকের এই সৎসঙ্গে আমার খুব ভালো লাগছে। আমাদের শ্রদ্ধেয় মুখার্জিদা আজকের এই সৎসঙ্গটা পরিচালনা করছেন। আমরা সবসময় শ্রী শ্রী ঠাকুরের জানি যে যখনই কতগুলি মানুষ একাদশে অনুপ্রাণিত হয়, দলবদ্ধ হইয়া তাহাকেই সার্থক করিতে চলে, তখন সেই সম্বন্ধ জনমণ্ডলীকেই সমাজ বলে। শ্রী শ্রী ঠাকুরের চলার সাথীর 204 নম্বর বাণী থেকে লিখে। কিন্তু কথা হচ্ছে যে
আমাদের এই সমাজটাকে আমরা কি বলি, সৎসঙ্গী সমাজ। আর সৎসঙ্গ মানে যজন যাজন ইষ্টপতি স্বস্থানী সদাচার, এই পাঁচটা নিয়ে আমাদের সৎসঙ্গের মুখ্য মূলভূত গান। এর মধ্যেই আমরা দাঁড়িয়ে আছি, এর মধ্যে আমরা ভালোবাসছি, এর মধ্যে আমরা কাজকর্ম করছি, এর মধ্যেই মন্দির নির্মাণ করছি, এর মধ্যেই সমস্ত কিছু করছি। কিন্তু শ্রী ঠাকুর বলেছেন, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। সবার চাইতে আগে আমাদের শ্রী ঠাকুর মানুষের কথা বলেছেন। আর আজ সারা বিশ্বের এই যে এই আতঙ্কগ্রস্ত মানুষের মধ্যে আমরা মানুষকে দূরে সরিয়ে দিই। কেউ কারো বাড়িতে, কেউ কারো ঘরে, কেউ কোথাও যেতে চাইছে না। এই যে একটা পেন্ডামিক একটা অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থার মধ্যেও আমরা আমাদের জীবনে শ্রী ঠাকুরকে পেয়েছি বলে আজ আমাদের এতগুলো মানুষ, সারা বিশ্বের মানুষ একে অন্যের সঙ্গে যুক্ত হয়েছে। সবাইটা বলেই দিচ্ছেন যে আমরা অনলাইন সৎসঙ্গ যদি যোগদান করতে পারি, তাহলে অবসাদ এবং হতাশা থেকে দূরে থাকবে। তা আমাদের জীবনে তো সবসময় অবসাদ লেগে আছে, হতাশা লেগে আছে। তাহলে সৎসঙ্গই একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে, সৎসঙ্গই একমাত্র আমাদের এই হতাশা আর অবসাদকে দূর করতে পারে। অবসাদ কিসের? অবসাদ হলো মানুষের দুঃখ, দারিদ্র ব্যাধি। ঠাকুর বলেছেন না, এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ধর্মরাজ্যে ঢোকার কোনো অধিকারই নাই তোমার। এই যে ধর্মরাজ্য, যেটা শ্রী ঠাকুরের ধর্মরাজ্য, যেটা সেখানে দুর্বলতা বলে কোনো জিনিস নাই। সেখানে যদি দুর্বলতা থাকে তাহলে আমাদের জীবনে আর ধর্মরাজ্যে ঢোকায় না। আমরা ধর্মরাজ্যে হয়তো ঢুকেছি, কিন্তু আমার মধ্যে দুর্বলতা আছে। তাহলে যদি দুর্বলতা থাকে, তাহলে তো ঠাকুর বলছেন তোমার এতটুকু দুর্বলতা থাকলে তুমি ধর্মরাজ্যে ঢোকার অধিকার। নিষ্ঠা, তাই আমরা রোজ পড়ি না, রোজ সন্ধ্যাবেলায় সকালবেলায় প্রার্থনা করি, দয়া করো মেরে সাইয়া দেহ প্রেম কি বাত, দুঃখ সুখ কুছ ব্যাপে নেই ছুটে সব উৎপাত। এই সমস্ত উৎপাত ছুটে যাবে। সমস্ত উৎপাত, যা উৎপাত আমরা করি, যা উৎপাত আমাদের জীবনে আছে, ভয়, ডর, দুর্বলতা, ব্যাধি, যা কিছু আছে, আমরা রোজ প্রার্থনা করি। এই প্রার্থনাটা যদি আমরা দরদ ভরা ইষ্টে টান, তবেই সিদ্ধ জপ আর ধ্যান। এই দরদ ভরা যদি না করি, তাহলে জপ আর সিদ্ধ যতই করি সেটা আমার সিদ্ধ হবে না। তাই আমাদের বর্তমানে এই ধানবাদের প্রত্যেকটা মানুষ যাতে কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়, সৎসঙ্গে যুক্ত হয়, আমাদেরকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঘরে ঘরে। আজকের যে মা আমাদেরকে যে করদা আর বংশী মাহাতো দাদা যে সৎসঙ্গ আজকের ভোগ নিবেদন করেছেন, তাদের পরিবারের জন্য আমি আমার ধানবাদ সৎসঙ্গ বিহারের তরফ থেকে জানাই তাদের সুস্থ জীবন হোক, সুস্থ জীবন হোক, তাদের পরিবার, তাদের পরিবেশের মানুষ সবাই যেন সুস্থ থাকে। আর এই কথাটার জন্যই বাবাইদা আজকে প্রতিটা ঘরে ঘরে এই উপযোজনা কেন্দ্রের কথা বলছেন। উপযোজনা কেন্দ্র এই জন্য বলেছেন যে আমরা যে যেখানেই থাকি, আজ এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে দেখুন, যদি উপযোজনা কেন্দ্র না থাকতো তাহলে তো আমরা যুক্ত হতে পারতাম না। তাই উপযোজনা কেন্দ্র এত প্রয়োজনীয়, তাই উপযোজনা কেন্দ্রের মানুষের এত দরকার। তাদের প্রত্যেকের নাম্বার, প্রত্যেকের ঘরের খবরটা আমরা কি করে পাবো, তিনি ভালো আছেন কিনা, তার পরিবারে কি সুখ আছে কি দুঃখ আছে। দরিদ্রবাদী তো আলাদা জিনিস। ঠাকুর দরিদ্রবাদীর কথা বলছেন। দরিদ্রবাদী হলো একটা বিশাল মানুষ, রাজধানীতে ট্রেনে যাওয়া আসা করছে, যাওয়া আসা করার মধ্যেও আপনি রাজধানীতে যারা যাচ্ছেন তাদের সাধারণ মানুষ, তাদের অর্থ প্রত্যক্ষ নিশ্চয় থাকে। কিন্তু ঠাকুর যে দরিদ্র ব্যাধির কথা বলছে সেটা হলো
তিনি রাজধানীতে আসছেন, প্লেনে আসছেন, কিন্তু যখনই তাকে জলের বোতলে একটা দেওয়া হবে, একটা জলের বোতল দেওয়া হয়, আর যদি বলেন যে দাদা আরেকটি কি চাই, হ্যাঁ আরেকটা দিয়ে দেন। তো এই হলো দরিদ্রবাদী, আপনার একটাই দরকার, কিন্তু আমরা দুটো যখন চাই মানে কি, আমার এই ব্যাধি যে আছে, এই ব্যাধিটাকে, এটাকেই ঠাকুর বলছেন দরিদ্র ব্যাধি। আজ আমাদের এই অবস্থা, আজ আমাদের আমরা বলতে লজ্জা হয়, বলতে দুঃখ হয়, বলতে শোক হয়, সন্তাপ হয়, যে আমরা আজকে একটা এমন অবস্থায় আছি, যে অবস্থাটাকে তৈরি করছি আমরা, আমাদের নিজেদের মধ্যে সেটা তৈরি করছি। আমরা একটু দূরে দূরে থাকতে চেয়েছি, আমরা একটু ভালো থাকতে চেয়েছি, আমরা একটু অন্যের চাইতে বড় হতে চেয়েছি। ঠাকুর বলেছেন পাড়া প্রতিবেশী নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যায় ওদের কাছে, ওরাই যে তোর বাঁচার পুঁজি। এই বাঁচার পুঁজিটাকে আমরা হারিয়ে ফেলেছি। ওদের কাছে যেতে হবে, ওদের সুখ দুঃখে দাঁড়াতে হবে, ওদের ভালোবাসায়। কেন শ্রী ঠাকুরকে আমরা প্রেমময় বলি, আর আমি প্রেমময় হতে পারি না, তাহলে শ্রী ঠাকুরকে ভালোবাসি কতটুকু? তাই বলছেন যে তুই যতটুকু তাকে ভালোবাসবি, ততটুকু তোকেও মানুষ ভালোবাসবে। এই ভালোবাসার যে টান, দরদ ভরা টান, দরদ ভরা ইষ্টে টান, তবেই সিদ্ধ জপার্থ। এই দরদ নিয়ে আমরা যদি করি, দরদ নিয়ে আমরা যদি ভালোবাসি মানুষকে, তাহলে দেখবেন যে আপনার অভাব হবে না, আপনার অভিযোগ থাকবে না। কেন যে আমার ভাই, যে আমার দাদা, যে আমার মা, আজকে দেখছিলাম যে মায়ের ঋণ শোধ করার জন্য একটা ছেলে গেছিল, সেই ছেলে মাকে বলছে যে তোমার ঋণ আজকে আমি শোধ করে দেবো। সেদিন বললো ঠিক আছে, ওর মা শুধু একটা কথাই বললেন যে তুমি আমার সঙ্গে আজকে রাত্রেবেলায় শোবে। ছেলে বড় হয়ে গেছে, তো ছেলে বলে ঠিক আছে, তোমার সমস্ত ঋণ, টাকা পয়সা, ধন দৌলত যা চাই আমি তোমাকে দেবো, কিন্তু আমার তুমি মাতৃ ঋণ বলে সেই ঋণটা আমার শোধ করে দাও। কিন্তু মা, সেই মাটি বলে ঠিক আছে, ঋণ শোধ করতে চাও তাহলে শুধু রাত্রেবেলায়, রাত্রে আমার সঙ্গে শুয়ো বাবা। তো ওই ছেলেটা রাত্রেবেলায় শুয়েছে, মা কিছুক্ষণ শোয়ার পরে উঠে নিয়ে বলছে বাবু আমাকে এক গ্লাস জল এনে দাও তো। তো ছেলের সঙ্গে সঙ্গে হ্যাঁ মাতৃঋণ আজকে এক রাত মায়ের সঙ্গে শুলেই মাতৃঋণ শোধ হবে বলেই সে এক গ্লাস জল আনতে চলে গেছে, জল এনে আর তাকে দিল, মাকে দিয়েছে, মা খেয়ে জলটা সে যেদিকে ছেলে শুয়েছিল সেই দিকে বিছানাটাই ফেলে দিয়েছে জলটা। বললো মা জলটা ফেলে দিলে, এবার বিছানাটা ভিজে গেছে, আমি শোবো কি করে? নিয়ে কোনো রকম করে একটু কষ্ট করে কিছুক্ষণ শোয়ার পরে আবার মা ডেকেছে, কিছুক্ষণ পরে 10টা 11টার সময় আবার বললো বাবু আমাকে আরেক গ্লাস জল এনে দাও তো, জল তেষ্টা পেয়েছে। তখন ছেলে তো ওই ভিজা শুয়েছিল, শুয়ে উঠে নিয়ে বলছে যে কি মা এত তাড়াতাড়ি জল তেষ্টা পেয়েছে? আচ্ছা ঠিক আছে। তখন কিন্তু আর সেই ভাব ভালোবাসাটা ছিল না, দ্বিতীয়বারে জল এনে দিল, কিন্তু সেই ভাব ভালোবাসা ছিল। তখনও খেয়ে নিয়ে আবার জলটা কোন রকমের ওই বিছানা একবারেই ভিজে গেছে। ভিজে যাওয়ার পরেই সে বলে আমি ঘুমাবো কি করে? আচ্ছা ঠিক আছে ঘুমাও। এই ঘন্টা দুয়েক এদিক সেদিক নড়াচড়া করে যখন ঠিক ঘুম আসছে, তখন তৃতীয়বার আবার তার মা বললো মা বাবু আমাকে আরেক গ্লাস জল এনে দাও। ছেলে তো বিরক্ত, তৃতীয় বিরক্ত হয়ে উঠে বলছে যে তুমি রাতে কি খেয়েছো যে বারবার তুমি জল চাইছো, কত চেষ্টা হয়েছে তোমার? এরকম করে ঘুমানো যায়, এমনি করে থাকা যায়, এমনি করে বাঁচা যায়, এই বিভিন্ন রকম করছে। তাহলে চিন্তা করুন, সেই মা যখন বাচ্চাটা ছোট ছিল তখন সেই মা নিজে ওই ভিজা বিছানায় শুয়ে ছেলেকে শুকনো বিছানায় শোয়াতো, নিজে থেকে যদি সব দিকেই ভিজে যেত, বিছানার চারদিকে যদি ভিজে যেত, তখন সে নিজের বুকে নিয়ে ছেলেটাকে মানুষ করেছে। আজ আমাদের অবস্থা সেরকম, আমরা যে তৈরি করেছি নিজের বুকের মধ্যে সেটা ছেল বিধে, এই বুকের যে জ্বালা যন্ত্রণা এটা সমস্ত দূর হবে যদি আমরা সবাই, এই যে সমাজ ব্যবস্থা ঠাকুর বলেছেন যে সবাই মিলেমিশে একসাথে সারা পৃথিবীটার মানুষকে উল্টে দিতে পারি, আর সবাই মিলে বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম করে আমরা শ্রী ঠাকুর জয়গান করব। জয় গুরু শ্রীকান্ত দা, আমার সময় হয়ে গেছে, আমি বুঝে গেছি 10 মিনিট হয়ে গেছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর, খুব সুন্দর, মন ভরে গেল দাদা 10 মিনিটে আপনার অসাধারণ আলোচনা শুনে। হ্যাঁ, তাই আপনার এবং আপনার পরিবারের ইষ্টচ্ছল জীবনে মঙ্গল প্রার্থনা করি এবং শ্রী শ্রী ঠাকুরের আতুর চরণে আপনারা সবাই ভালো থাকবেন
আবার আমাদের সঙ্গে যোগদান করে আমাদেরকে ভাবধারায় নিয়ে যাবেন। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। এরপর আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে চলে আসার সাথে সাথে আমি কিছু একটি কথা বলতে চাই, যেটা আজকে আমার পরিচালনা করে এই অনলাইন পরিচালনায় আজকে আমি সব থেকে সাফল্য লাভ পেলাম, যে এই সৎসঙ্গ উপজেলা কেন্দ্র 33 নম্বর থেকে আমাদের আচার্যদেবের নির্দেশ অনুযায়ী 2 জন দীক্ষা হয়েছে। আমি এত আনন্দিত, এত ভালো লাগছে এই আজকের পরিচালনায়, সেটা আমি বলে কল্পনা করতে পারবো না, আমরা বুঝাতে পারবো না যে কি আনন্দিত হয়েছি। আমরা এরকম ভাবে আচার্যদেবের এই অনলাইন সৎসঙ্গে, ভার্চুয়াল সৎসঙ্গে যদি আমরা আচার্যদেবের নির্দেশটাকে মেনে চলতে পারি। নিজে 3.5 কোটি দীক্ষা বলে গেছেন, সেই 3.5 কোটি দীক্ষা তো হয়েই আছে, কিন্তু আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা সেখানে পৌঁছাতে পারছি না। তার জন্য আমরা এই 1-2 ঘরে বসে যে করছেন, একজন উপজেলা কেন্দ্র থেকে যে দীক্ষাগুলি হচ্ছে, তাদের সবারই আমি শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে তাদের ইষ্টের মঙ্গল প্রার্থনা করি, তারা যেন ইষ্টকে নিয়ে চলুন। এই বলে আমি আজকের শেষ পর্যায়ে ধ্বনি দেওয়ার জন্য সুরেশ্বর দাস এবং ফ্যামিলিকে, পরিবারকে তাদের ডেকে নিচ্ছি। কেউ আপনার ভিডিও আর অডিও অন করবেন না, খালি সুরেশ্বর দাদা এবং তার পরিবার করবে। জয় গুরু দাদা। হ্যালো, আওয়াজ আসছে? হ্যাঁ, খুব সুন্দর। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। परम श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়। परम श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়। परम श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়। परम अध्याय जगत जननी श्री बड़मा की জয়। परम अध्याय जगत जननी श्री बड़मा की জয়। परम अध्याय जगत जननी श्री बड़मा की জয়। परम पूज्य पाद श्री बरदा की জয়। परम पूज्य पाद श्री बरदा की জয়। परम पूज्य पाद श्री बरदा की জয়। परम पूज्य पाद आचार्य दादा श्री श्री दादा की জয়। परम पूज्य पाद आचार्य दादा श्री श्री दादा की জয়। परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की জয়। सत्संग की জয়। सत्संग की জয়। सत्संग की জয়। वंदे पुरुषोत्तमम, বন্দে পুরুষোত্তমম, वंदे आज पितृम, বন্দে আজ পিতৃ, वंदे मातृवर्गम, বন্দে মাতৃবর্গম, वंदे अहंकिष्ट देवतम, বন্দে অহংকৃষ্ট দেবতম, वंदे पुरुषोत्तमम, বন্দে পুরুষোত্তমম, वंदे पुरुषोत्तमम, বন্দে পুরুষোত্তমম, वंदे पुरुषोत्तमम। বন্দে পুরুষোত্তমম। परम श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়। जय জয় गुरु, গুরু, জয় গুরু। जय गुरु दादा, जय गुरु। मुगल दादा, जय गुरु, जय गुरु दादा, जय गुरु। জয় গুরু। आपका परिचालना बहुत बढ़िया हुआ दादा, आपका परिचालना बहुत बढ़िया था। জয় গুরু, সকলকে জয় গুরু। ষষ্ঠীরা জয় গুরু, সমস্ত দাদার মায়ের জয় গুরু জানারা। দাসদা জয় গুরু, জয় গুরু। দাসদা জয় গুরু, জয় গুরু। সকল দাদা জয় গুরু, জয় গুরু। সকল দাদা মাদের জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দাদা জয় গুরু জানালাম। জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দীপক দা, জয় গুরু। ভালো হলো, খুব সুন্দর হয়েছে। এবং আমার পরিচালনা আমি এখন বলছি জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বাপরে বংশীদা জয় গুরু, জয় গুরু। বাপরে বাপ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বংশীদাকে অনেকদিন পর দেখছি।
হ্যাঁ। বৌমার তো গান শুনতে থাকি মাঝে মাঝে। বৌমা